আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী উপন্যাসকদের একজন ফ্রেঞ্চ কাফকা ঠিক একই সমস্যার মধ্যে দিয়ে গিয়েছিলেন। তিনি সারা জীবন বেশিরভাগ সময় একটা বীমা কোম্পানিতে চাকরি করে কাটিয়েছিলেন। তবুও তিনি নিজের প্রতিভা সম্পর্কে সচেতন ছিলেন না। এই পৃথিবীকে অন্য সবার থেকে ভিন্নভাবে দেখতেন। তিনি সারা রাত জেগে উপন্যাস লিখতেন, কিন্তু লেখা শেষ হওয়ার পর পৃষ্ঠাগুলো তিনি নিজে হাতে ছেড়ে ফেলতেন। মৃত্যুর আগে তিনি তার বন্ধুকে বলে গেছিলেন যে আমি মারা যাওয়ার পর আমার সমস্ত ডায়েরি, নোট, খসড়া পুড়ে দিও। কিন্তু তার বন্ধু সেই কথা মানেনি, বরং তিনি কাফকার লেখা সমস্ত উপন্যাস প্রকাশ করে দিয়েছিলেন। আর তখনই পৃথিবী জানতে পেরেছিল যে তিনি কতটা অসাধারণ লেখক ছিলেন। কাফকা জীবিত অবস্থায় কখনোই প্রকাশ্য নিজেকে একজন মহান লেখক হিসেবে দাবি করেননি, বরং তিনি নিজের হাতে নিজের মহানতা সম্পর্কে প্রমাণ মুছে ফেলতে চাইছিলেন। কারণ তার বাবা কখনোই তার বুদ্ধিবৃত্তি এবং শিল্পসত্তাকে স্বীকৃতি দেননি। এবং ঠিক এখানেই সাধারণ মানুষের সমস্যাটাও লুকিয়ে রয়েছে। অনেক মানুষের প্রতিভা আছে, বড় হওয়ার ইচ্ছেও আছে, কিন্তু তারপরেও তারা নিজেদের চিন্তাগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে পারে না। আজ আমরা বুঝবো এর পিছনে বিজ্ঞান কি এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। যখন আমাদের মাথায় কোনো চিন্তা আসে, আমাকে একটা ব্যবসা শুরু করতে হবে, আগামীকাল থেকে জিম যাব, সকালে তাড়াতাড়ি উঠবো, তখনই এই চিন্তাটা শুধুমাত্র মস্তিষ্কের ভেতরে তৈরি হয় একটা বৈদ্যুতিক সংকেত। এখনো এটা কাজে রূপান্তরিত হয়নি। কোনো চিন্তাকে বাস্তবে কাজে রূপান্তরিত করতে হলে তার সঙ্গে আবেগ যুক্ত করতে হয়। কারণ আমাদের মস্তিষ্ক সবসময় একটাই প্রশ্ন করে, এটা কি আমার বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ? এটা কি আমার সমাজে মর্যাদা বাড়াবে? এটা কি আমাকে আরো নিরাপদ করবে? কোনো বিষয় যত বেশি শক্তিশালী ইমোশন তৈরি করে, আমাদের সেই বিষয়ে কাজ করার সম্ভাবনা আরো তত বেশি বেড়ে যায়। এই কারণে মানুষ ভয়, রাগ অথবা তীব্র আকাঙ্ক্ষার সময় অনেক বেশি কার্যক্ষমী হয়ে ওঠে। কিন্তু যদি তুমি শুধু বলো যে আমাকে ফিট হতে হবে, আমাকে সিক্স প্যাক বানাতে হবে, বেশি কোনো আবেগ থাকে না। কিন্তু ধরো তোমার ব্রেকআপ হয়েছে, তুমি ভাবছো যে সে আমাকে ছেড়ে চলে গেছে কারণ সে আমাকে সম্মান করতো না, সে বলেছে আমার প্রতি আকৃষ্ট ছিল না, আর আমি তাকে দেখিয়ে দেবো যে আমি আসলে কে, তাকে আমার প্রকৃত আসল দৃশ্য দেখাবো। তখন এই চিন্তার মধ্যে গভীর আবেগ তৈরি হয়, আর তখনই তুমি দিনে একবার জিমের জায়গায় দুবার জিম করতে থাকো। অর্থাৎ যত বেশি শক্তিশালী আবেগ, তত বড় এবং ধারাবাহিকভাবে কাজ করার ক্ষমতাও পর্যন্ত বেড়ে যায়। আলেকজান্ডার পুরো পৃথিবী জয় করতে চেয়েছিলেন। স্টিভ জবস পৃথিবীর প্রত্যেকটা মানুষের হাতে কম্পিউটার দেখতে চেয়েছিলেন। মাইকেল জ্যাকসন সেই শৈশবটা ফিরে পেতে চেয়েছিলেন যা তার বাবা তাকে কখনোই উপভোগ করতে দেননি। আর এই কারণে তিনি এমন একটা বিশাল সম্পত্তি কিনেছিলেন যেখানে ছিল ঝর্ণা,